আসসালামু আলাইকুম। আমাদের সংসার এখন রংপুর জমিদার বাড়ি তাজহাটে। সবাই মিলে আমরা সকালবেলা 11টা থেকেই ভাবছিলাম যে তাজহাটে যাব। বারবার সাফার আব্বু বলতেছে তাজহাটে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই সবাই মিলে রেডি হতে একটু সময় লেগেই গেল। 11টার দিকে আমরা রওনা দিলাম। সাথে কিন্তু সবাই ছিল, আমাদের পরিবারের সব আপনজন। আজকে আপনারা আমাদের ভিডিওতে খুব আকর্ষণীয় একজনকে দেখতে পাবেন। এখন তার নাম বলছি না, একদম ভিডিও শেষে তার নাম থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা তাজহাটে গেলাম 2টা অটোতে করে। ওইখানে গিয়েই টিকিট কাটলাম কাউন্টারে। বেশ কয়েকজন গিয়েছিলাম, একজনের টিকিট কাটতে ভুলে গিয়েছিলাম। এই নিয়ে রহমতুল্লাহ বলল, ফুপি আপনি কি ভুলে গেছেন একজনের নাম? তো আসলে অনেকজন ছিলাম, এই জন্য ভুলেই গেছিলাম। তো সংখ্যায় একটু কম হয়েছে, ওনারা কিছু মনে করেনি। টিকিট কাউন্টারে টিকিটটা জমা দিয়ে যেই না রাস্তা ধরে যেতে শুরু করেছি, রাস্তার সামনে এই যে বেগুনি কালার ফুলগুলো অদ্ভুত সুন্দর। তখন ফুল দেখে তো আমি বসেই পড়েছি। বারবার সাফার বাবাকে বলছি, সাফার বাবা একটু ফটোশ্যুট করো। ও আর আমার মেয়েকে নিয়ে আমরা ছবি উঠালাম। সবাই মিলে এখন কে কোন সাইডে যাব সেই নিয়ে আলোচনা চলছে। তো যেহেতু আমরা যারা যারা গেছি তার আগে আমি পরিচয়টা বলে দেই। আমাদের পরিবারে যারা ছিলেন, এখন কি বলবো? না এখন বলবো না, আপনারা ছবি দেখে কেউ কেউ গেস করছেন যে সাথে কে আছে। রহমতুল্লাহ ছিল, রহমতুল্লাহর মিসেস ছিল। রহমতুল্লাহ হচ্ছে আমার মেজো ভাইয়ের ছেলে, মফিদুল ভাইয়ের ছেলে। ওর মিসেস বুশরা ছিল, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। ও কিন্তু এখন কলেজের লেকচারার। আর রহমতুল্লাহ এখনও জব পায় নাই, তবে ট্রাই করছে। আর হুমায়রা ছিল জিয়া ভাইয়ের মেয়ে, তাসনুভা মুক্তাপুর মেয়ে, সৌমি ছিল শরীফ ভাইয়ের মেয়ে। আসলে সব মিলাই সব ভাই বোনের ছেলেমেয়েরাই ছিল। আর সাথে ছিলেন যে আকর্ষণীয় প্রদীপ, উনি হচ্ছে আমার শাশুড়ি মা। যেহেতু বারবারই একজন মুরব্বীকে আপনারা ক্যামেরার ফেসে দেখতে পাচ্ছেন, এই জন্য ভিডিও শেষে না বলে মাঝেই বলে ফেললাম। তো এই জায়গায় গিয়ে দেখি স্টারের মতো একটা ছবি আছে। আমরা মা মেয়ে খুবই লাফালাফি করলাম। এটা দেখে ওরা সবাই মজা নিয়ে সবাই সব ঘরে দাঁড়িয়ে গেছে। রহমতুল্লাহ বলল, ফুপি এক কাজ করি, আমরা সবাই সব ঘরে দাঁড়ায় যাই। এখানে তো সাফার বাবা বলেই ফেললো যে স্বপ্নপুরীর একটা গান ধরবো নাকি। তো আসলে মনে মনে গানটা আমাদের দেশটা স্বপ্নপুরী কিন্তু গাচ্ছিল। যেহেতু আমি ভয়েস ওভার করেছি, গানটা এখন শোনা যাচ্ছে না। মা তো গিয়ে এত ফুল পেয়ে ফুলের কাছে যাচ্ছে, তখন ওর বাবা সাফার বাবা মার অনেকগুলোই ছবি নিল। আসলে মা আমাদের সাথে ছোট মানুষের মতোই হয়ে গেছিল। মারা মনে হয় একটা বয়সে বাচ্চাদের মতোই হয়। মা বেড়াতে গিয়ে যে মার আবেগ অনুভূতি প্রকাশ পেল, আমাদের তো মনে হয়েছে আমরা এখানে যেখানেই বেড়াতে যাই না কেন মাকে নিয়ে যাব, মাকে ছাড়া যাব না। সাফার বাবার একটা কথা না বললেই নয়, ও তো কিছুতেই পানি নিয়ে যাইতে দিবে না, কোনো নাস্তা নিয়ে যাইতেও দিবে না। আমার মেয়েটা তো পানি ছাড়া একদমই চলে না। ও তো একটু পর পরে আমাকে এসে বলতেছে, মা পানি খাবো। আমি বিশাল এক বোতল পানি নিয়ে গেছিলাম। এটা নিয়ে আসার মুহূর্তে দুইজনের মধ্যে একটু রাগারাগিই হলো। ও বলে কি, কেন তুমি এই ব্যাগ বহন করবা, আমি গিয়েই তোমাকে পানি নিয়ে দিব। আসলে পানি কিনে খাওয়ার মধ্যে যেরকম একটা মজা আছে, বাসা থেকে নিয়ে গেলেও নিজের কাছে পানি আছে, আমি কেন দোকান থেকে কিনে নিব। তাজহাটের এরিয়াটা এত বড়, কিন্তু ভিতরে কোনো দোকান নেই। আপনি যদি দোকান থেকে পানি নিতে যান তাহলে একটু গেট পেরিয়ে বাইরের দোকান থেকে নিতে হবে, এটা তো আরও ঝামেলা। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার আছে, আপনার সাথে যদি বোতল থাকে তাহলে ওখানে একটা মসজিদের পাশে টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে আপনি অবশ্যই পানির বোতলটা ভরে নিতে পারবেন। আর ঠান্ডা পানি খাচ্ছি আমরা অনেক মজা করে। আমরা সবাই মিলে ঘুরছি। ওরা যেহেতু একটা ইয়াং গ্রুপ, ওরা কিন্তু আলাদা আলাদা ছবি শ্যুট করছে। তো যাই হোক, সাফার বাবা বলতেছে, আমি যেহেতু তোমাদের ভিডিও করছি, ক্যামেরা ধরেছি, আমার তো ছবি নেই। ও মাঝে মাঝে সেলফি স্টিক দিয়ে নিজে নিজে একটু ছবি ওঠালো। আমরা এই পাশটায় ঘুরে তাজহাটের দিকে গেলাম। এখানেই বেশ কিছুক্ষণ ছিলাম আমরা। এর ফাঁকে কিন্তু নামাজের সময় হয়েছিল। ওরা সবাই ছেলেরা, ছেলে বলতে তো রহমত আর হচ্ছে ওর সাফার আব্বু, ওরা দুজনেই নামাজ শেষ করে নিল। মসজিদটা এত সুন্দর একটা জায়গায়, মসজিদটা দেখে আসলে ভালো লাগলো। আমি তাজহাটে গিয়ে এই যে রাজবাড়িটা দেখছি আর ভাবছি, আসলে এই জায়গাটা আমার কমন পড়েছে। কারণ আমি যখন 9-10-এ পড়তাম তখন আপু কারমাইকেল কলেজে পড়তো, মানে মুক্তা আপু।
মুক্তাপুর মেয়েও আমাদের সাথে গেছে, মানে মুক্তাপুর মেয়ে এখন যত বড়, আমিও ঠিক তত বড়ই ছিলাম। ও এখন 8-এ পড়ে, আমি মনে হয় মেবি 8-এ অথবা 9-এ পড়তাম। আপুর সাথে আপুদের ফ্রেন্ড গ্রুপ মিলে তাজহাটে গিয়েছিলাম। এই জন্য এই জায়গাটায় গিয়ে কিন্তু আমার আগের একটা স্মৃতি চলে আসছিল। আসলে তাজহাট রাজবাড়িটা দেখার মতো একটা জায়গা। দূর থেকেও আপনি দেখলে যেমন সুন্দর লাগবে, কাছে গিয়ে তো অবাকই হবেন, এত সুন্দর। আমি গিয়ে অনেক ভাবলাম যে আসলে রাজারা কিভাবে এই বাড়িটা তৈরি করেছে, ওদের কত আভিজাত্য ছিল। আমি সাফার বাবাকে বললাম, কাছ থেকে তাজহাট জমিদার বাড়ি রংপুর কথাটা নাও, তাহলে আসলে যারা এই ভিডিও দেখবে তারাই ভুলবে না যে আমরা কোথায় বেড়াতে গেছিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম ভিতরে মনে হয় যেতে দিবে না, আমার মনেই নেই, কারণ আমরা নিচ থেকে দেখেছি। আর সাধারণত জমিদার বাড়িগুলোতে ঢুকতে দেয় না, এর আগে কিন্তু আমরা ঢুকতে পারি নাই। পরে একজন সিকিউরিটি গার্ডের কাছ থেকে শুনলাম যে ভিতরে ঢোকা যায়। কিছুদিন আগে পহেলা বৈশাখ গেছে দেখে ওখানে শুভ নববর্ষ লেখা ছিল। তো সাফার বাবাকে এটাও ক্যামেরায় নিতে বললাম, ও নিল। আর আমি যা বলি ও সেভাবেই ক্যামেরা নেওয়ার চেষ্টা করে। মাকে নিয়ে আমরা বেশিরভাগই সেলফি স্টিক দিয়ে সেলফি তুলছিলাম, এটাতেও মা খুব মজা পাচ্ছিল। মা যে এতক্ষণ আমাদের সাথে থেকে এত এনার্জি দিবে মার, আমি তো ভাবতেই পারিনি। কারণ মার একটু পা ব্যথা থাকে, তারপরে বাইরে সহজে যেতে চায় না। এবারে আমাদের সাথে বাইরে বেড়াতে গিয়ে বিকালের প্রোগ্রামে উনি যেতে চাচ্ছিলেন। যাই হোক, মার যে বেড়ানোর শখ এটা বোঝা গেল তাজহাটে গিয়ে। মাকে নিয়ে বেড়াতে কিন্তু আমাদেরও অনেক ভালো লেগেছে। মাকে নিয়ে আমরা ভিতরে জমিদার বাড়ির ভিতরে গেলাম। ওইখানে গিয়ে দেখি একদম গেটের সামনে রেজিস্টার একটা রয়েছে। মানে এই জমিদার বাড়ি দেখার পরে আপনাদের কার কেমন লাগলো সেগুলো ওখানে মন্তব্য লিখতে হবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আমরা সবাই যে কয়জন গেছিলাম তাদের নাম সহ আমি আমার নিজস্ব মতামত দিলাম। আপনারা গেলে কিন্তু ঠিক এই ডেট 17/4/2026 সালে গিয়েছি, এই ডেটে কিন্তু পাবেন মন্তব্যটা। খুব সুন্দর একটা মন্তব্য লিখেছি। মন্তব্য লিখে আমরা ভিতরে যাচ্ছি, গিয়ে তো দেখি সেই ভালো লাগছে। এখানে তাসনুর আসলে শরীরটা খারাপ ছিল, তাসনুর চুপচাপ বসেছিল। আমি কথা বলছিলাম রফিক ভাইয়ের সাথে, এখানকার সিকিউরিটি গার্ড। ওনার সাথে বেশ অনেকক্ষণ ধরে কথা বললাম। ওনার সাথে কথা বলে বুঝলাম আসলে উত্তরবঙ্গের লোকজনের আতিথেয়তা, কথা বলা, মানুষকে আপন করে নেওয়া, এই জিনিসগুলো অনেক ভালো। উনি আমাদের সাথে এত সুন্দর করে রংপুর তাজহাট সম্পর্কে বললেন, আমি শুনে মুগ্ধ হয়েছি। আপনারাও গিয়ে এই ব্যক্তির সাথে কথা বলবেন, মানে রফিক ভাইয়ের সাথে কথা বলবেন, দেখবেন অনেক ভালো লাগবে। রফিক ভাই বারবার আমাদেরকে বলছিলেন, আপা পুরাটাই দেখা যাবে, কোনো সমস্যা নেই। তবে আসলে এখানকার যেহেতু এটা গভর্নমেন্ট সার্ভিসের একটা প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে আছেন, এমন কিছু আপনারা করবেন না যা ওনাদের নজরে পড়ে। আমরা এমন কিছু করি নাই। আমার গিয়েও অনেক ভালো লাগলো। একটা একটা করে পুরাতন জিনিস দেখছিলাম, পাথরের তৈরি। আর রাজাদের এই কারুকাজগুলো এত বিশাল বিশাল রুমে ওনারা থাকতেন, ওনাদের দরজা জানালাগুলো দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলেই এত বড় যাদের দরজা, যাদের জানালাগুলো এত বিশাল, তাদের মন অনেক বড়। কিন্তু দেখা যায় কি, ওই সময়ে আমরা বইয়ে পড়েছি, মানুষের থেকে শুনেছি, ওনারা যেমন কঠোর ছিলেন তেমন বড় মনের ছিলেন। এই যে খাজনা আদায়ের প্রথাগুলো কিন্তু ওই সময় থেকে আসছে। তখন তো দ্বৈত শাসন চলতো, পরের দেশ বিভাগের পরে এই শাসনটা উঠে চলে যায়। এগুলো আসলে বইয়ের ভাষা, বই তো আমরা সবাই জানি। আমি আর এই প্রসঙ্গে না যাই। আমি জিজ্ঞেস করছিলাম রফিক ভাইকে যে রফিক ভাই ফ্যামিলি সহ এখানে থাকেন কিনা, কিন্তু ওনাদের নাকি ফ্যামিলি সহ থাকার এখানে নিয়ম নেই কিংবা অনুমতি নেই। আমি আমার বরের সাথে রফিক ভাইয়ের পরিচয় করে দিলাম। তো ওনারা এখানকারই একটা কোয়ার্টারে থাকেন। মা অনেক মনোযোগ সহকারে কিন্তু এই পুরাতন জিনিসগুলো দেখছিলেন। মাকে নিয়ে আমরা পাহাড়পুরেও গিয়েছিলাম, তখন বিয়ের পরপরই। সেই সময়টাতে সেভাবে আমাদের জাদুঘরে যাওয়া হয়নি, পাহাড়পুরের বাইরের দিকটাই দেখে চলে এসেছি। নেক্সট টাইমে কিন্তু আমাদের সংসার আবার পাহাড়পুরেও যাবে। পাহাড়পুরে জাদুঘর যেদিন দেখতে দেয় সেদিনই আমরা যাব। জাদুঘরের জিনিসগুলো হুমায়রা খুব মনোযোগ সহকারে দেখছিল। হুমায়রা কিন্তু পড়াশোনায় অনেক ভালো স্টুডেন্ট, তাসনুভা অনেক ভালো
স্টুডেন্ট, মানে আমার ভাগনা ভাগ্নিগুলোর মাশাআল্লাহ ওদের হচ্ছে আল্লাহ মেধা দিয়েছে। আমি যখন এই পাঁচটায় আসি, এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, এটা নিয়ে সাফার বাবা একটা গান তৈরি করেছিল। আমি দরজাগুলো দেখাচ্ছিলাম, বারান্দায় যখন রেলিং ধরে দাঁড়িয়েছিলাম, তোর বাবা আমাকে বলছিল তুমি এভাবে দাঁড়িয়ে আছো, একটু প্রেম প্রেম মনে হচ্ছে। যাই হোক, ও একটা খুব সুন্দর গানও দিয়েছে, সবাই আপনারা দেখেছেন। এই ভিডিওটা কিন্তু হিউজ ভিউ হয়েছে।